শুরু করেছিলাম সি হাল্ক নামের একটি মার্ভেলের ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে দেখানো হয় একটি সাধারণ মেয়ে কিভাবে সুপার হিরো পাওয়ার পেয়ে যায়। এই ওয়েব সিরিজে প্রথম পার্টটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, যারা দেখেনি অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দেবো। মার্ভেল সিনেমায় ইউনিভার্সে আমরা হাল্ক মানে জানি ব্রুস ব্যানারকে। এবার আমাদের প্রিয় হাল্কের সঙ্গে আর একজন হাল্ক এসে গেছে, যার নাম সি হাল্ক। সে হলো ব্রুস ব্যানারের কাজিন বোন। সে কি করে হাল্ক হয়ে উঠলো তা আমি প্রথম পার্টে আলোচনা করেছি। চলুন তাহলে শুরু করি এপিসোড 2। প্রথম পার্টের শেষে জেনিফার যখন সবার সামনে সি হাল্ক অবতারে এসে সবাইকে বাঁচিয়েছিল, তারপর থেকে তার জীবন আস্তে আস্তে বদলাতে থাকে। খবরের চ্যানেলগুলিতে সি হাল্কের চর্চা, মানুষজন যে যেখানে জেনকে দেখছে তাকে ঘিরে উচ্ছ্বাস, তারা একটা নতুন সুপার হিরোকে পেয়ে গেছে। কিন্তু কথাই বলে কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারাতে হয়। জেনের চাকরি চলে যায়, হাল্ক রেগে গেলে আশেপাশে কি ধ্বংসলীলা করে সর্বনাশ হয় সবাই আগে থেকে জান। এখন আবার এসেছে সেই হাল্কেরই কাজিন বোন সি হাল্ক। একটা হাল্কে সামলাতে হিমশিম খেতে হয়, এখন আবার নতুন একটা হাল্ক চলে এসেছে। তাই ভয়ে জেনিফারকে কেউ চাকরি দিতে চায় না। যে চাকরিটা ছিল সেই চাকরিটাও চলে যায়। আর হঠাৎ করে চাকরি যাওয়াতে কোথাও না কোথাও থেকে আত্মীয় স্বজন চলে আসে আর খোঁচা দিয়ে কথা বলার চেষ্টা করে। বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁচা মারা কথা শুনতে হয় তার, কারণ তার চাকরি চলে গেছে। জীবন যখন অতিষ্ঠ তখন এই লোকটা চলে আসে। এই লোকটার নাম হলো মিস্টার হলিওয়ে। যেহেতু তিনি পেশায় উকিল ছিল, সেই সূত্রে লোকটির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। লোকটি তাকে চাকরি অফার করে। জেনিফার রাজি হয়ে যায় এবং তার বন্ধুকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নেওয়ার কথা বলে। আপাতত চাকরি পাওয়াতে সে মহা খুশি হলেও পরের দিন চাকরিতে গিয়ে বুঝতে পারে তাকে কেন চাকরি দেওয়া হয়েছে আর কোথায় চাকরি দেওয়া হয়েছে। মিস্টার হলিওয়ে জানায় তাদের কোম্পানি সুপার হিউম্যানের জন্য বিশেষ এক আদালত তৈরি করেছে। সুপার হিউম্যান কাকে বলে? যেসব মানুষের মধ্যে সুপার পাওয়ার বা বিশেষ ক্ষমতা আছে তাকে সুপার হিউম্যান বলে। সুপার হিউম্যানরা যদি কোনো অপরাধ করে বা হিউম্যান ঘটিত কোনো ঘটনা বিচার করার জন্য আলাদা একটা আদালত বা কোর্ট বানানো হয়েছে এবং সেখানকার উকিল হিসাবে জেনিফারকে নিয়োগ করা হয়েছে। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু প্রবলেম তো তখন হয় যখন জেনিফারকে বলা হয় এমিল ব্লন্সকির কেস লড়াইয়ের জন্য। এমিল ব্লন্সকি যাতে জেল থেকে বেরোতে পারে সেই জন্য তার উকিল হিসাবে নিয়োগ করা হচ্ছিল জেনিফারকে। এবার এই এমিল ব্লন্সকিটা কে? ফিরে যাওয়া যাক 2008 সালে। ইনক্রেডিবল হাল্ক মুভিটা তখন রিলিজ হয়েছিল। ইনক্রেডিবল হাল্ক মুভিতে ব্রুস ব্যানার প্রথমবারের জন্য হাল্ক হয়। কি করে হাল্ক হয় সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি। ব্রুস হাল্ক রূপে আসার পরে নিজের প্রতি তার কোনো কন্ট্রোল ছিল না। এখানে প্রথম মুভিটাতে ব্রুস ব্যানারের চরিত্রে অন্য একজন অভিনেতা অভিনয় করেছিল, সেই জন্য বর্তমান ব্রুস ব্যানারের সাথে পুরনো এই ব্রুস ব্যানারের চেহারার সাথে কোনো মিল পাওয়া যাবে না। তবে আমেরিকা সরকার চিন্তায় পড়ে হাল্কে নিয়ে, কারণ হাল্ক দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। কারণ হাল্ক রেগে গেলে তার কোনো জ্ঞান থাকে না, সে কি করছে না করছে। তাই আমেরিকা সরকার হাল্ককে আটকানোর জন্য আমেরিকার একজন মেরিন কমান্ডো যার নাম এমিল ব্লন্সকি তাকে সুপার সোলজার সিরাম দেয়। সুপার সোলজার সিরাম তাকে বলা হয় সিরামটা মানুষের দেহে প্রবেশ করানোর পর মানুষের অতিরিক্ত বা অসীম ক্ষমতার অধিকারী হয়ে পড়ে, ঠিক যেমন সুপার সিরাম দিয়ে ক্যাপ্টেন আমেরিকাকে বানানো হয়েছিল। এই সিরামটা ছিল সেই সুপার সিরামের ভ্যারিয়েন্ট এবং সুপার সিরাম দেওয়ার ফলে ব্লন্সকি মানুষের থেকে বেশি ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। কিন্তু কথায় আছে ক্ষমতা আর টাকা যে যত বেশি পায় তার তত বেশি লোভ চলে আসে। সে তার ক্ষমতার নেশায় চুর হয়ে যায়, আরো ক্ষমতা চায় তার, হাল্কের মতো বা হাল্কের থেকেও বেশি। সে নিজের উপর এক্সপেরিমেন্ট করতে যায় আর করতে গিয়ে তার আকার আকৃতি এইরকম হয়ে যায় এবং এর ফলে ব্লন্সকি একটা আলাদা ধরনের প্রাণীতে পরিণত হয় আর সে কি করছিল না করছিল তার ঠিক ছিল না। হাল্ককে আটকানোর জন্য যাকে নিয়ে আসা হয়েছিল এখন তাকে আটকানোর মতন কেউ ছিল না আমেরিকা সরকারের কাছে। ধ্বংসলীলায় মেতে ওঠে অ্যাবনেসার আর তাকে আটকাতে শেষ পর্যন্ত আবার হাল্কেরই দরকার হয় এবং হাল্ক ফিরে আসে। হাল্ক অ্যাবনেসারকে হারিয়ে দেয়। তারপর অ্যাবনেসারের সঙ্গে কি করা হয়েছিল কেউ জানে না। এরপর আসে মার্ভেলের এজেন্ট অফ শিল্ড নামের একটি টিভি সিরিজ এবং সেখানে আমরা জানতে পারি ব্লন্সকি মানে অ্যাবনেসারকে আলাস্কার একটা সিক্রেট জেলে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন অ্যাভেঞ্জার্স তৈরি হচ্ছিল তখন হাল্কের জায়গায় প্রথমে অ্যাবনেসারকে ভাবা হয়েছিল। তো এই হলো অ্যাবনেসারের ডিটেলস। জেন ব্লন্সকির হয়ে কেস লড়তে রাজি হয় না, কারণ তার ভাই ব্রুসকে ব্লন্সকি অ্যাবনেসার রূপে মারতে চেষ্টা করেছিল, কিন্তু মিস্টার হলিওয়ে পরিষ্কার জানিয়ে দেয় যদি চাকরি নিতে হয় তাহলে এই কেসটা জেনকে লড়তেই হবে। জেন ভেবে পায় না কি করবে। সে প্রথমে জেলে দেখা করতে যায় ব্লন্সকির সাথে। ব্লন্সকি তাকে বলে তোমার ভাই ব্রুসের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু আমি তার কাছে ক্ষমা চেয়ে অনেকদিন আগে একটা মেল পাঠিয়েছিলাম। এমনকি তুমি বিশ্বাস করবে না আমি বদলে গেছি।
গেছি এবং আমি যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে এক একটা করে চিঠি লিখে রেখেছি, তোমাকে পড়ে শোনাবো। ব্লন্সকির এসব কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে ভিতর থেকে এখনো শুধরায়নি এবং একই সন্দেহ হয় জেনিফারেরও। সে বলে, তুমি কি সত্যি তুমি যা করেছো তার জন্য অনুতপ্ত? ব্লন্সকি বলে, হ্যাঁ আমি অনুতপ্ত, আমি এখান থেকে বেরোতে চাই, আমি আর আগের মতো নেই, আমি আর অ্যাবোমিনেশন রূপে আসতেও চাই না। জেনিফার ব্লন্সকির সঙ্গে কথা বলার পর তার ভাই ব্রুসকে ফোন লাগায় এবং বলে সে ব্লন্সকির কেসটা লড়তে চায়। ব্রুস তেমন একটা আপত্তি করে না এবং এখানে চমকে দেওয়ার মতো দৃশ্য দেখা যায় যে প্রথম এপিসোডে দেখানো স্পেসশিপ যে কিনা সাকার গ্রহে ছিল, সেই স্পেসশিপটাতে বসে আছে, কোথাও একটা যাচ্ছে। সে বলে কিছু বাকি কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। জেনিফার ফোন করে হলিওয়েকে, জানায় যে সে রাজি আছে কেস লড়তে এবং সেই সময় টিভিতে দেখানো হয় অ্যাবোমিনেশনের একটা ভিডিও ক্লিপ যেটা পাবলিকলি লিক হয়েছে আর ওটা একটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে। এটা সেই ভিডিও ক্লিপ ছিল যে শাংচি মুভিতে দেখানো হয়েছিল, যেখানে অ্যাবোমিনেশনকে লড়তে দেখা গিয়েছিল রিং এর ভেতরে। আর এখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দিই। অ্যাবোমিনেশনকে ইনক্রেডিবল হাল্ক মুভিতে মেন ভিলেন দেখানো হলেও মার্ভেল কমপ্লেক্সে 1967 সালে একটি সংখ্যায় টেলস অফ অ্যাস্টনিশ নামের একটি কমিক্স বের হয়, সেখানে প্রথম অ্যাবোমিনেশনের কথা উল্লেখ করা হয়। এবার একটু আগে আমি বলেছিলাম যে অ্যাভেঞ্জার্স যখন তৈরি হচ্ছিল অ্যাবোমিনেশনকে টিমে নেওয়ার কথা ভাবা হয়েছিল হাল্কের বদলে। কেন? কারণ হাল্ক একজন সাধারণ ব্যক্তি ছিল, কিন্তু অ্যাবোমিনেশন মানে ব্লন্সকি একজন সোলজার ছিল এবং সোলজার হিসাবে সমস্ত ডিউটি পালন করেছিল। সুতরাং হাল্কে থেকে অ্যাবোমিনেশন অনেক সুরক্ষিত ছিল, কিন্তু কোনো একটা কারণে অ্যাবোমিনেশনকে অ্যাভেঞ্জারের টিমে নেওয়া হয়নি। এবং যখন ডক্টর ব্রুস ব্যানার ইন্ডিয়াতে কলকাতার মধ্যে ছিল, অ্যাভেঞ্জার্স মুভিতে দেখানো হয় নাতাশা এবং রোমানকে পাঠানো হয় কলকাতায় হাল্কে নিয়ে আসার জন্য এবং অ্যাভেঞ্জার্সে আমরা অ্যাবোমিনেশনের বদলে হাল্কে দেখতে পাই। আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, আমরা দেখেছিলাম অ্যাভেঞ্জার্স মুভিতে হাল্ক একটা লম্বা সময়ের জন্য সাকার গ্রহিত ছিল এবং মার্ভেল কমিক্সে এই ঘটনা উল্লেখ আছে এবং মার্ভেল কমিক্স অনুযায়ী ওখানে যখন ছিল তখন সেখানে তার পরিবারও হয়, অর্থাৎ সেখানে স্ত্রী আর পুত্রের জন্ম হয়। যদিও এটা কমিক্সের বিষয়, তবে মার্ভেল সিনেমা ইউনিভার্স ওয়েব সিরিজের মধ্যে এই বিষয়ে কিছু দেখানো হবে কিনা বলতে পারছি না, তবে আশা রাখছি যেহেতু সাকার গ্রহে গিয়েছে সেহেতু এই বিষয়ে কিছু না কিছু দেখাতে পারে। আপাতত সি হাল্ক 1 এবং 2 এপিসোড এক্সপ্লেন করা হলো। 3 নম্বর এপিসোডের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাই।